সিরিয়ার সিদনায়া কারাগার বিশ্বের অন্যতম ভয়াবহ কারাগার হিসেবে পরিচিত। এটি একটি মানব কসাইখানা হিসেবে খ্যাত, যেখানে নির্যাতন, ফাঁসি এবং অনাহারে মৃত্যুকে রুটিনে পরিণত করা হয়। এই কারাগারে 2011 থেকে 2015 সালের মধ্যে প্রতি সপ্তাহে গোপনে ফাঁসি দেওয়া হতো। প্রতিবার 50 জন পর্যন্ত বন্দীকে রাতের অন্ধকারে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হতো। অনুমান করা হয় এই সময়ে 13,000 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগই সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়া সাধারণ নাগরিক ছিলেন। বন্দীদের কোনো সঠিক বিচার করা হতো না। সামরিক আদালতে মাত্র 1 থেকে 2 মিনিটের নামমাত্র শুনানির পর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো। বন্দীদেরকে এমন নির্যাতন করা হতো যে অনেকেই শারীরিকভাবে পঙ্গু হয়ে পড়তেন। অমানবিক শর্তে খাবার, পানি এবং চিকিৎসা সরবরাহ বন্ধ রাখা হতো। এমনকি মৃত্যুর পর বন্দীদের মরদেহ লবণ চেম্বারে সংরক্ষণ করা হতো এবং পরে গণকবরে ফেলে দেওয়া হতো। এই নৃশংসতার পেছনে সিরিয়ার শাসক গোষ্ঠী বাশার আল আসাদের সরকার জড়িত, যা মানবতা বিরোধী অপরাধের শামিল বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উল্লেখ করেছে। সিদনায়া কারাগারের এসব কর্মকাণ্ডের বিস্তারিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর রাজধানী দামেস্কের কুখ্যাত সিদনায়া কারাগার ভেঙে কয়েদিদের ছেড়ে দিয়েছে ইসলামপন্থী বিদ্রোহীরা। রোববার 8 ডিসেম্বর সকালে এক টেলিগ্রাম পোস্টে এই তথ্য জানানো হয়। এদিন সকালে কারাগারের গেট খুলে দিয়ে বন্দীদের মুক্ত করে দেন বিদ্রোহীরা। এই কারাগার মানব কসাইখানা নামেও পরিচিত। এই কারাগারেই হাজার হাজার বিদ্রোহীদের অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। এদিকে কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দীদের অনেকেই শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় বের হন। তারা জানান কিভাবে দিনরাত অত্যাচার, অপমান এবং অনাহারের মধ্যে কাটাতে হয়েছে। মুক্তি পাওয়ার পর অনেকেই জানান যে তারা আসাদের সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলার কারণে বছরের পর বছর বিনা বিচারে আটক ছিলেন। আসাদ সরকারের পতনের পর নতুন শাসন প্রশাসন সিদনায়া কারাগারের দরজা খুলে দেয় এবং বন্দীদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো মুক্ত আকাশ দেখতে পান। মুক্তি পাওয়ার পর কারাগার থেকে বেঁচে আসা ব্যক্তিরা সিরিয়ার রাজনৈতিক বন্দীদের ভয়াবহ অবস্থার বাস্তব সাক্ষী হয়ে ওঠেন এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। এই মুক্তি শুধু বন্দীদের নয়, আসাদের সরকারের পতনের প্রতীক হয়ে দাঁড়ায়, যা স্বৈরাচারী শাসন থেকে মুক্তির এক নতুন ইতিহাসের সূচনা করে। এটি মানবাধিকারের পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে চিহ্নিত হয়। জানা যায়, রিয়ার সিদনায়া কারাগার 2টি প্রধান অংশে বিভক্ত। লাল ভবন, এটি মূলত উচ্চ নিরাপত্তা অঞ্চলের কারাগার, যেখানে বন্দীদের অমানবিক নির্যাতন করা হয়। এখানে বন্দীদের জীবনের প্রতিটি মুহূর্তকে নির্মম শাস্তিতে পরিণত করা হয়। নির্যাতন এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এটি ব্যবহার করা হয়। সাদা ভবন, এই ভবনটি অপেক্ষাকৃত কম নিরাপত্তা অঞ্চলের কারাগার হিসেবে পরিচিত, তবে এখানেও বন্দীদের ওপর দমনপীড়ন এবং নিষ্ঠুর আচরণ চালানো হয়।